পুড়ে ছাই হয়ে গেছে প্রায় 100 বস্তির ঝুপড়ি। মৃত্যু হয়েছে এক প্রৌঢ়ের। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি এক ব্যক্তি। নারকেলডাঙ্গার খালপাড় এখন যেন যুদ্ধবিধ্বস্তের চেহারা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। সর্বস্ব হারিয়ে প্রাণপণে বাঁচার চেষ্টায় ছাদ হারানো মানুষগুলো। শনিবার রাতের অগ্নিকাণ্ডটি কি থেকে তা জানতে ঘটনাস্থলে ফরেনসিক দল। সব শেষ। কষ্ট করে রোজগার করা সঞ্চিত অর্থ থেকে শুরু করে জামা কাপড় সবই এখন ছাই। শীতকালে কোথায় আশ্রয় নেবেন এতগুলো মানুষ, তা নিয়ে চিন্তার ভাঁজ কপালে। তাই হাহাকার করা ছাড়া আর কিছুই করার নেই। খাবার জন্য মানুষগুলো শীতের রাতে খাবার তৈরি করার জন্য রুটিগুলো রেখেছিল, কিন্তু সেই রুটি আপনাদের কালকে অন্ন হিসেবে পেটে যেতে পারলো না। তার আগে সমস্ত রুটি পুড়ে ছাই। নিজে এমনি বেঁচেছি, বা তার আমি ওরা কিছু বের করিনি। টাকা পয়সা পুরা এটিএম পুরা প্রুফ আমাদের ডকুমেন্টস সব পুড়ে গেছে। সব একটা সুইট টাকা আমরা বের করিনি। জিন্দগি তো বাঁচাতে হবে, জিন্দগি বাঁচাতে হবে, কিছু করার নাই। ছোট ছোট ভাই বোন আছে, আমরা পালাতে হবে। এসে সেবা কিছু করতে পারিনি আমরা, সব পড়ে গেছে, সব পড়ে গেছে। এদিকে নারকেলডাঙ্গা বস্তিতে অগ্নিকাণ্ড কিভাবে তা জানতেই ঘটনাস্থলে পৌঁছায় ফরেনসিক দল। সংগ্রহ করা হয়েছে নমুনা। আগুন মধ্যে আমি জল মারছি তো আগুন এগিয়ে যাচ্ছে, মনে হয় কোন রকমের মেডিসিন ওর মধ্যে ছিল না, কেমিক্যাল ছিল, কোন রকম কেমিক্যাল ডালা হয়েছিল। দমকলকে নিয়ে একটা ক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। তারা বারবার বলছেন যে দমকল দেরি করে এসেছে। আগুনের তীব্রতা এতটাই ছিল যে তারা নিজেরা জল দিয়ে নেভানোর সময়টুকু পর্যন্ত পাননি। দাউ দাউ করে ধরে যায় এই গোটা বস্তি। যদি দমকল সময় আসতো তাহলে হয়তো তাদের কিছু বাড়ি বেঁচে যেত। এদিকে নারকেলডাঙ্গায় অগ্নিকাণ্ডের পরেই ঘটনাস্থলে আসেন মেয়র ফিরহাদ হাকিম। তাকে ঘিরে শুরু হয় বিক্ষোভ। বাস্তবে আইন অনুযায়ী গরিব মানুষের ক্ষতিগ্রস্ত পড়ে গেলে যেটা কম্পেনসেশন সেটা পাবে। আর আমরা চেষ্টা করব যে যদি ইরিগেশন দেয়, যেহেতু এগুলো 50 বছর ধরে রয়েছে এদের যদি অন্য কোথাও আর বাসস্থান না থাকে, তাহলে আমরা এটা যদি ইরিগেশন পারমিশন দেয় তাহলে বাংলার বাড়ি আমরা করা যেতে পারে। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির, গুরুতর আহত এক। কেন বারবার আগুন, আর কেনই বা আগুন নিয়ে রাজনীতি? প্রত্যেক কটা ঝুপড়ি ওখানকার রোহিঙ্গা মুসলমানদের নিয়ে এসে বসানো হয়েছে। ওখানকার কোনো আদিবাসিন্দা নয় তারা, হ্যাঁ বেশিরভাগ নয়, প্রায় 80% ওখানকার রোহিঙ্গা মুসলমান যারা অন্য দেশ থেকে আমাদের দেশে এসছে। তাদেরকে 2.5 লাখ 3 লাখ টাকা নিয়ে তাদের টিনের সেট করে রাস্তার ওপরে ইরিগেশনের জায়গা দখল করে সেখানে বস্তি বানিয়ে দিয়েছে। এবং ওই বস্তিতে প্রতি 1 বছর 6 মাস অন্তর অন্তরই আগুন লাগে। পর শহরের বস্তিতে আগুন লাগার ঘটনায় উদ্বেগ বাড়ছে। এর আগে গত 9 জানুয়ারি ডায়মন্ড হারবারের রোডের ধারে ঝুপড়িতে আগুন লাগে। গত বছরের 21শে ডিসেম্বর দুর্গাপুর সেতুর নিচের বস্তিতে অগ্নিকাণ্ড। তবে নারকেলডাঙ্গায় দমকল দ্রুত ব্যবস্থা নিলে এই পরিস্থিতি হতো না, আক্ষেপ স্থানীয়দের। রিপাবলিক বাংলা। নারকেলডাঙ্গার বস্তিতেও অগ্নিকাণ্ডের ঘটনার দায় কার, এ নিয়ে যখন প্রশ্ন উঠছে, সেই প্রশ্ন তুলে রবিবার সকাল থেকেই উত্তপ্ত এলাকা। পথে নেমে নিজেদের ক্ষোভ উগরে দেন গৃহহীন বাসিন্দারা। কাউন্সিলর সচিন সিং এর বিরুদ্ধে চোর স্লোগান তোলেন গৃহহীনরা। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে হাতাহাতিতে জড়ান কাউন্সিলরের অনুগামীরা। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। নারকেলডাঙ্গা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় মেয়রের সামনেই বিক্ষোভ গৃহহীনদের। প্রশ্ন, এই ঘটনার দায় নেবে কে? ঘন্টা পর এসেছে কাউন্সিলর, কন্টিনিউ ফোন করছি কাউন্সিলরকে, ও পিক আপ করছে না। কন্টিনিউ ফোন করছি, কাউন্সিলর এসেছে 2 ঘন্টা পর। নারকেলডাঙ্গা অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গিয়েছে প্রায় 100 বস্তি। শীতের রাতে খাবারটুকু পাননি বাসিন্দারা। রান্না করা রুটি পুড়ে ছাই হয়ে গেছে। বস্তিবাসীরাই প্রশ্ন তুলেছেন, এই অগ্নিকাণ্ডের দায়িত্ব নেবে কে, তা নিয়ে শুরু হয়েছে বিক্ষোভ। অভিযোগ স্থানীয় কাউন্সিলর সচিন সিং এর বিরুদ্ধে। এই যে বাড়িটা দাঁড়িয়ে আছে, সেই বাড়িটার এক সময় ছিল ফিজা খাতুন একটি মেয়ের। সেই মেয়েটি বাড়িতে থাকতো, তার বই খাতা থেকে জামা কাপড় সব কিন্তু এই মুহূর্তে পুড়ে ছাই হয়ে গিয়েছে।
এখানে শুধু এই বাড়িটি নয়, এই লাগোয়া পরপর যতগুলি বাড়ি তোমাকে দেখাবো এই মুহূর্তে, সব কিন্তু পুড়ে একদম ভস্মীভূত হয়ে গেছে, ছায়ের গাদায় পরিণত হয়েছে, এবং কোনটি কার বাড়ি কার জিনিস কিছুই বোঝার উপায় নেই। অন্যদিকে টাকা নিয়ে বেআইনিভাবে একতলা বাড়ি 2 বা 3 তলা করে দেওয়ার অভিযোগ উঠছে বস্তির মধ্যেই। অভিযোগ উঠেছে বেআইনি গুদাম নিয়েও। দাবি গুদাম থেকে ছড়িয়েছে আগুন। সচিন সিং একতলা করে দিয়েছে, ওরা কিনে নিয়ে সে জায়গা চামচাদের সঙ্গে, আর ওটা কিনে 2 তলা 3 তলা করে দিয়েছে, উঁচু করে দিয়েছে। হ্যাঁ, বেআইনি ভাবে উঁচু করে, সবই তো বেআইনি ভাগে দিয়ে দেখুন না 2 তলা 3 তলা করে রেখেছে বাড়ি। যদিও সব অভিযোগই অস্বীকার করেছেন কাউন্সিলর সচিন সিং। উল্টে তিনি এই দায় চাপালেন স্থানীয় এক ব্যবসায়ী হায়দারের নামে। এখানেও কি গোষ্ঠীদ্বন্দ্ব? কাউন্সিলর হয়ে আমার প্রথম কাজ ছিল ক্যানেলে যত আনঅথরাইজড ইনক্রোচমেন্ট রয়েছে সেটা নিয়ে আমি লেটার করেছি, পুলিশ প্রশাসনকে আমি লেটার দিয়েছি। প্রথমে আমি নিজে থেকে এটা সরাতে চেয়েছিলাম, কিন্তু ওইখানে এই হায়দার নওয়াজের মতন ছেলেরাই আমার বিরোধিতা শুরু করে। তো অত বিরোধিতা মানে অ্যাজ এ পার্সাদ আমি নিতে পারিনি। তখন আমি পুলিশ প্রশাসন বা নেতা মন্ত্রীদেরকে জানিয়েছি, ওনারা যতটা পেরেছেন ততটা করেছেন, কিন্তু আবার ইনক্রোচমেন্টটা ওইভাবেই বেড়ে গেছে। তো অ্যাজ এ কাউন্সিলর আমার পক্ষে একা সম্ভব ছিল না। একদিকে হাহাকার আর অন্যদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় শুরু হয়েছে রাজনীতি। চলছে দোষারোপের পালা। যে গুদামের কথা বলা হচ্ছে সেই রকম কোনো গুদামের নাকি অস্তিত্বই ছিল না। হায়দার নওয়াজ তিনি কিন্তু মিথ্যে অভিযোগ করছেন, কারণ ঘটনাস্থলে তিনি সাথে সাথেই পৌঁছেছিলেন। তিনি জানিয়েছিলেন পুলিশকে যে ওইখানে একটা বেআইনিভাবে গোডাউন তৈরি করা হয়েছে, যেখানে প্লাস্টিক মজুদ রয়েছে, দাহ্য পদার্থ মজুদ রয়েছে। কিন্তু একটাই প্রশ্ন আমাদের, যেখানে এই যে একজন জনপ্রতিনিধি, একজন কাউন্সিলর, তিনি পুলিশকে জানানোর পরেও পুলিশ কোনো ব্যবস্থা নিল না। বছরের পর বছর ধরে ওই ঘিঞ্জি ঝুপড়িতে গোডাউনটি রয়ে গেল কি করে? এটা তো উনি প্রথমে আমি আনসার দেবো, আপনি তো গিয়ে ওখানে জিজ্ঞাসা করে নিন, ওখানে লোকাল লোকটা আছে উনি জিজ্ঞাসা করে নিন কি আমার গোডাউন আছে কি। আমার ওখানে একটা গোডাউন নেই। আমি সচিন সিং উমার আছে 39, আমার এজ আছে 35। আমি কিন্তু এদিকে অনেক কাজটা করেছি, কিন্তু আমি কোনোদিন ঝোপড়ি ফোপড়ি আমি কোনোদিন করিনি। একটা লোক ওদিকে বলতে পারবে না কি আমার একটা ঝোপড়ে আছে। দায় পুরো আছে কাউন্সিলর সচিন কুমার সিং। ওই নিজে নাকামি ছুপার জন্য পুরো ব্লেমটা ডালছে আমাকে। ঘটনা ঘটার পর থেকেই সেই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনীতি। একজনের দোষ গিয়ে চাপে অন্যজনের ঘাড়ে। ফলে সমাধান তো দূরে থাক, রাজনীতির খামচাখামচিতে থমকে যায় পুনর্বাসন। প্রজ্ঞা সাহা, রুমকি দে, পায়েল কুন্ডুর রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।